আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষের জেরে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 40। দোকান তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর। থমথমে গোটা এলাকায় পরে ইটের টুকরো, তাণ্ডবের ছাপ কার্যত স্পষ্ট। বুধবারের পর বৃহস্পতিবারও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বস্তুত গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্তোষপুর রবীন্দ্রনগর এলাকা। আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী, ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশ কর্মীও। সেই ঘটনাতেই 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বজিৎ নস্কর রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। গতকালের ঘটনার পর আজ সকাল থেকেও থমথমে পরিস্থিতি রবীন্দ্রনগরে, কিন্তু যে ঘটনা গতকাল হয়েছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে ইট বৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু 40 জনকে গ্রেফতার করা হয়েছে। নাদিয়া থানায় 3 জনের নামে 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু 28 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40। এখনো কিন্তু এই রবীন্দ্রনগর এলাকা পুরো থমথমে হয়ে রয়েছে। শুধুমাত্র রবীন্দ্রনগর এলাকা না, রবীন্দ্রনগর থেকে শুরু করে মেটিয়াপুর পুরো এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে এবং বাড়তি পুলিশ প্রশাসন মোতায়েন করা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে কার্যত সমস্ত দোকানপাট পুরোপুরি বন্ধ রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই আরো বাড়তি পুলিশ প্রশাসন মোতায়েন করা হচ্ছে এবং চারিদিকে কিন্তু এখনো কিন্তু ইটের টুকরো পড়ে রয়েছে এবং পরিস্থিতি একবারে থমথম। তুমি বিশ্বজিৎ, পাশাপাশি এই বিষয়টা আমরা দেখেছিলাম যে গতকাল যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর পুলিশ কর্মী আহত হয়েছিলেন। একজন মহিলা পুলিশ কর্মী তিনিও আহত হয়েছিলেন, তাদের অবস্থা কি? দেখো, তাদের ইতিমধ্যে কিন্তু হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়েছে। গতকালের ঘটনায় যে পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ এবং সেই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে কিন্তু এক মহিলা পুলিশ কর্মীর পাশাপাশি কিন্তু পুলিশ কর্মী তিনিও কিন্তু আহত হয়। রীতিমতন তাদের কিন্তু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারা ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে। সুকান্ত মজুমদার আজকে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সুকান্ত মজুমদার কখন গিয়ে পৌঁছবেন? মজুমদার তিনি 12টার সময় আসছেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর।